লাইলাতুল কদরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন আমল করতেন তা আমাদের সকলেই জানা দরকার। সহিহ বুখারীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 270 হাদিস নম্বর 2024। কুলের শিরোমণি দো জাহানের বাদশাহ সরকার দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশারু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া ওয়া আইকাযা আহলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের শেষ বিজয় রাত দাখিল হতো, প্রবেশ করত, তখন তিনি কোমরকে লুঙ্গিকে ভালো করে মজবুত করে বেঁধে নিতেন এবং রাত জাগতেন, অর্থাৎ ইবাদত বন্দেগীর মধ্যে নিজে আল্লাহর পেয়ারার হওয়ার জন্য ইবাদত করতেন অত্যন্ত গুরুত্ব সহকারে এবং নিজের পরিবারদেরকেও ইবাদতের জন্য জাগাতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, হে দুনিয়ার বান্দারা তোমরা নামাজ ইবাদত আমার ইবাদত করো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। সম্মানিত বন্ধুগণ, দেখা যায় আজ আমরা এই দুনিয়ার ছোট্ট একটি মায়ার রং তামাশার জন্য আমরা নিজেদেরকে কত না কত রাত জাগি, কত না কত জায়গায় ওয়েট করি, কিন্তু এই শবে কদর রাতে আমরা আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য, আল্লাহর ইশকে আশিক হওয়ার জন্য আমরা সামান্য পরিমাণ রাত জাগতে পারি না। কত দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য কবি নিজের সুন্দর ভাষায় লিখেছেন, উলফত মে বরাবর হে ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হে আগার দিল মে মজা হো। বলছেন কবি সুন্দর ভাষায় লিখেছেন, তোরে স্বাদ পেলে সব কাজেই স্বাদ অনুভূতি হয়। প্রিয়জনের পক্ষ থেকে যদি ওই জিনিসটা জুলুম হোক বা ইনসাফ হোক, সব জিনিসটাই ভালো লাগে। সেই জন্য দেখেন একটু লক্ষ্য করে কবি কত সুন্দর ভাবে লিখেছেন, যদি অন্তরের স্বাদটা ভালো থাকে, অন্যের কাছ থেকে যদি আমি কষ্ট পাই বা দুঃখ পাই, সেটাই ভালো লাগে। আসলে আমাদের দিলে দুনিয়ার মহাব্বতের ভালোবাসাটা পেয়েছে, কিন্তু আখিরাতের মহাব্বতের ভালোবাসাটা পাইনি। সেই জন্য আমরা আল্লাহর জন্য, শবে কদরের জন্য রাতকে আমরা নিজেকে অতিবাহিত করতে পারি না, আমরা জাগরণ হতে পারি না। অথচ আমাদের একটি ছোট্ট একটি মিসাল দিলে বুঝতে পারবেন, একটি সামান্য ছোট্ট বাচ্চা যদি আমাদেরকে কোলে নিয়ে আমরা তাদেরকে কোলে নেওয়ার পরে তারা যদি আমাদেরকে থাপ্পড় মারে সামান্য, আমাদের রাগ হয় নাকি হয় না? রাগ হয়। কখনো কখনো আবার রাগ যখন থাপ্পড় মারি তখন লাল দাগও হয়ে যায়। আমাদেরও মন চাই যে আমরা ওই ছোট্ট বাচ্চাটাকে গিয়ে থাপ্পড় মারি, কিন্তু কেন জানেন থাপ্পড় মারেন না? কেন জানেন? কারণ আমাদের দিলের ভিতরে ওই ছোট্ট বাচ্চাটার জন্য মহব্বত আছে, ভালোবাসা আছে। ঠিক অনুরূপ ভাবে আমাদের যদি অন্তরে আজ আল্লাহর প্রেমে ভালোবাসা থাকতো অন্তরের মধ্যে, আমরাও আজ আল্লাহর জন্য ইবাদত করতাম, আল্লাহর জন্য রাত জাগতাম। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে বান্দা আমি এই রাতটা দিয়েছি, এই শবে কদরের রাত দিয়েছি। এই রাতটা হলো, তোমরা কি জানো কি রাত? এই রাতটা হাজার মাস ইবাদত করাকে উত্তম। আজ সেই উত্তম রাতকে আমরা কোথায় অতিবাহিত করছি? দেখেন আমার ভাইরা, কারণ একটাই প্রবলেম, আমাদের দিলের ভেতর আল্লাহর ইশক, মহব্বত, ভালোবাসা নেই। কেন জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী কুলের শিরোমণি, যার আগেও গুনাহ মাফ, যার পরেও গুনাহ মাফ, তারপরেও তিনি এই রাত যখন ইবাদত করতেন তখন ঘন্টার পর ঘন্টা, রাতকে রাত তিনি রুকু সেজদা করতেন। রুকু যখন করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পা মুবারক ফুলে যেত এবং সেজদায় যখন যেত, আমার কখনো মনে হয় যে হয়তো তিনি দুনিয়া ছেড়ে ইহকাল ত্যাগ করেছেন। তারপরেও তিনি এই রাতকে অতিবাহিত করেছেন ইবাদতের দ্বারাতে। কিন্তু আজ আমি আপনি কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের নেশায় ঈশার নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত পড়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন ভোর রোজা রেখে সারা রাত আল্লাহর ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, এক এক রাকাতে পুরো কোরআন শরীফকে শেষ করেছেন। তারা কিসের জন্য করেছেন? 40 জন সাহাবী এমন ছিলেন যারা ঈশার ওযু করে ফজরের নামাজ আদায় করেছেন। তারা বলেন যে আমাদের রাতের ঘুমকে, নিদ্রাকে কেড়ে নিয়েছে, আমাদের ঘুমকে, ওই কবরের আযাব আমাদের ঘুমকে কেড়ে নিয়েছে। সেই জন্য আজকে আমাদের যদি অন্তরে কবরের ভয় থাকতো, কাল কিয়ামতের ভয় থাকতো, কোরআন হাদিসের কথা যদি আজ আমাদের দিলের মধ্যে এহসাস হতো, তাহলে আজকে আমরা এই রমজান মুবারক মাসটাকে কদর করতাম এবং এই রমজান মুবারকের হক আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক দান করুক এবং লাইলাতুল কদরের রাতকে আমাদেরকে
পালন করার এবং ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।